খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান একদিন রাস্তা দিয়ে যায়, এক বালকের সঙ্গে ধাক্কা লেগে গেছে রে মুসলমান। শুনে নাও, বালকের হাতে এক বোতল তেল ছিল, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে। বালক ডাক দে বলে, মুসলমান বীর শোনো, আর তুমি আমার তেলটা উঠায় দাও। বালককে ডাক দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? বলে, তুমি কে? তোমার চেনার সময় নাই, কারণ তুমি কি জানো আমারে তুমি চেনো? আমি একজন আমার মা পাগল সন্তান। এই পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের একমাত্র পাগল সন্তান গো। আমার মা জননী আমাকে তেল নিয়ে যেতে বলেছে, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে, তেলটা তুমি উঠা দাও, না হয় তোমার মতো বীর দেখার সময় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সেরে খোদা হযরত আলী ডাকতে বলে, ভালো তুমি কি আমার চেনো? আমি হযরত আলী। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়, আমার নাম শুনে মানুষ কাফেররা থরথর করে কাঁপে। তুমি আমার সঙ্গে তর্ক করো, তুমি আমার সঙ্গে মুখে মুখে কথা কও। বালক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পৃথিবীর মধ্যে আমার মায়ের চাইতে আর আমি কাউরে ভয় পাই না। আমার জনম দুঃখিনী মা, আমার মা এই মায়ের তেলটা নিয়ে যেতে হবে, আমার মার আমানতিটা নিয়ে যেতে হবে। আলী রে, তুমি যত বড় পালোয়ান হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমার তেলটা না দিবা তোমারে ছাড়বো না। সেরে খোদা হযরত আলী এই মাটির থেকে মাটিগুলো টানতে উঠায় একটা চাকমার মুসলমান টিভি মারছে, সঙ্গে সঙ্গে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। বালক খুশি হইয়া ডাক দি বলে, আলী সেলট, তোমাকে আমার মায়ের তেলটা ফেরত দিছো গো, তোমার এই সেলট। ও আলী তুমি যাও। এবার আলী রওনা দিছে, পিছন থেকে মুসলমান মাটি ডাক দে বলে, আলী দাঁড়াও। ও যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। তৃতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। এবার মাটি থেকে আওয়াজ, তিনবার আওয়াজ আসছে। সেরে খোদা হযরত আলী ডাক দে কয়, কে রে তুই এত বড় বীর? আমি আলীর নামটা লও, একটু দেখা নেই তুমি কত বড় বীর। বলে, ও আলী শুনে নাও, আমি বীর নয়, তবে আমি এমন একজন বীর, শুনে নাও, যার কাছে তোমার আসতে হবে আমি সেই মাটি, আমার ভিতরে তোমার আশা লাগবে রে আলী। ও আলী শুনে রাখো, আজকে তুমি আমারে যে কষ্ট দিছো, আমার হাড্ডি ভাঙছো, এমন একটা দিন আসবে আমার ভিতরে যখন তুমি যাবা, আমিও তোমার হাড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। সেরে খোদা হযরত আলী কান্না শুরু করে দিলেন। ও মুসলমান শুনে নাও গো, নবীজি তো 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করেছে দুনিয়া থেকে, তার মধ্যে 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী প্রতিদিন কান্দে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। নবীজি, আলী রে তুমি কেন কাঁদো? কোন সাহাবীর জানাজায় যখন যাইতো, দাফন করার পর আলীর কান্না বন্ধ হতো না। নবী একদিন জিগায়, আলী রে তুমি এত কাঁদছো কেন? সব সাহাবী তো দোয়া করে, তুমি দেখি কবরে নামানোর সময় হাওমা করে কান্দো। আরে তুমি কি? অন্য সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী কবর দেখলেই কান্দে। আলী কেন যেন কবরে মায়াত গেরে নামাইলেই কান্দে। আমার নবী জিগায়, আলী রে তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কেন? দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, আমি আলী তো শুনতে পারি না, আমার কি কবর থেকে আমি রেহাই পাবো, মাটি থেকে কি আমি রেহাই পাবো, এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই। সাহাবীরা বলে, নবী গো আপনি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 4 নাম্বার মসন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 1 নাম্বার আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আর 4 নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এই রকম 10 জন সাহাবী আমার নবী ডাকতে বলে, আলী রে তোমার কান্নার রহস্য আমাকে বলো। রাসূলুল্লাহর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রহস্য হলো ওই কবরে আমার শুইতে হবে, ওই মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। ওই মাটি থেকে আমি আওয়াজ শুনতে পেরেছি, বলছে আলী রে
তুমি আমার হাড্ডি মাংস একদিন আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমারে দেখে নিব। আমার নবী যেদিন মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করে দোয়া করলেন, সব সাহাবীরা দৌড়ান, সব সাহাবীরা কোলাকুলি করে মুসলমান এক ভাই আর এক ভাইয়ের দুঃখে সুখের জন্য শোনাশুনি করে। কিন্তু হযরত আলী নামাজ, রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর এবার হযরত আলীর সন্ধান খুঁজতে লাগলেন, আলীরে পাইলেন না। যা দেখে ঘরের মধ্যে দরজা লাগাইয়া রে আলী ফুপায়া কান্দে। নবী যা সালাম দিলেন, সালাম দেওয়ার পর ফাতেমা ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা তুজ্জোরা ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ সকাল থেকে দেখেছি আপনার জামাতার চোখে পানি, আজকে নামাজ শেষ করার পরও আসে দেখি আপনার জামার চোখে পানি। আমার নবীজি বলে আলী রে তুমি কেন কাঁদছো বলো? বলি ইয়া রাসূলুল্লাহ না জানি কখন মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, না জানি কখন মালাকুল মউত এসে যায় রে। আমার বছর পার হয়ে গেলে আজ পর্যন্ত খবর শুনতে পাইলাম না। ওই মাটি আমারে মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্যে কান্দি। আমার নবী জু হাত উঠায় কান্দে রব্বে কারিমের দরবারে, আলীও কান্দে। ইলহামের মাধ্যমে শুনতে পায় আলী নবীজিকে জানায়া দেয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটি বছর পার হয়ে গেছে আপনার আলীর চোখের পানি শুকায় নাই। যখন গভীর রাত হয়ে যেত শুধু চোখের পানি ছেড়ে কাঁদত, ওই জমিন তাকে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। আরে আজকে সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে রে। এই জমিনটার মধ্যে, জমিনটা আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। এই জমিন কিন্তু ছাড়বে না। এ ঘুষখোরেরা, সুদখোরেরা যখন মাটির উপরে যায়, মাটি বলো বান্দা সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইয়া আমার পিঠের উপর দিয়ে বিচরণ করো। আজ আমি দেখবো রে মুসলমান, এই কিন্তু দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি করজোরে দাবি করব আপনাদের কাছে, আজ থেকে অন্যায় পথ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, ব্যভিচার ছেড়ে দিই, অন্যায় পথ ছেড়ে রব্বে কারিমের গোলামি করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বিপদ হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিষয়ের পরে যদিও দুইটা বিষয় দিচ্ছে, একটা মৃত্যু যন্ত্রণা, কবরে আযাব। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাইতেছিলেন। কত লম্বা মুসলমান, অনেক নবীজির কথা আছে মুসলমান শুনে নাও। এরা যাইতেছে, হঠাৎ দেখে কবরের মধ্যে মুসলমান, কবরের মধ্যে আযাব হতেছে। ডাক দিয়ে উঠাইলেন, উঠায় বলে কত বছর মৃত্যুবরণ করেছো? বলে আমি 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি, আজ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা যায় নাই। সুতরাং এইরকম অসংখ্য নবীরা মুসলমান মৃত্যু থেকে জিন্দা করিয়া তাদের থেকে শুনছে এই কবরটা বড় ভয়াবহ মুসলমান। এই মরণের পরেই তো কবর, কবরের পরই তো হাসরের ময়দান। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত এখন অনেকেই বলতেছে কিয়ামত আমাদের সন্নিহিত, একদম নিকটতম কাছে। তবে মুসলমান
মুসলমান শোনো, আমার নবীজি বলে গেছেন, আমিও বুঝতেছি কিয়ামতটি নিকটে হাজির হয়ে গেছে। 70টার বেশি আলামত হবে কিয়ামতের আগে। তার মধ্যে আমাদের মধ্যে অলরেডি মুসলমান অধিকাংশ আলামত হয়ে গেছে। কয়েকটা বাদ আছে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, শুনে নাও, 3টা মুসলমান, 3টা ভূমিকম্প। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে কিছু কথা আপনারা জেনে যান, কাজে লাগবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের মধ্যে কিছুদিন আগে এক পাগল শুনেছি ইমাম মেহেদী দাবি করেছিল বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব না। যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, এর জুতাতে যত পিটাবেন ততই নেকি হবে। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আইব না। ও যুবক, একটু কথা বলে এরপরে যাব, যদি সময় পায় আব্বা আমার কথাগুলো শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলে যাই। রাসূল বলছি ইমাম মেহেদীর পরিচয় দিতে যাইয়া, রাসূল বলছি ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া গোত্র, মুসলমান বংশ থাকবে কার গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশ, নাম হবে মুহাম্মদ। মুসলমান শুনে নাও, আব্বার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। তবে মক্কা মদিনার বুর এত বড় মান পাপ হবে, এই পাপ তো বাংলাদেশে শুরু হয়েছে। বউ মুসলমান তিরমিজি শরীফের হাদিস খানা দেখো না মুসলমান, 3952 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলে গেছে, আমি অচিরেই দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমান, তারা মূর্তি পূজারী হবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর আমরা 2025 সালে দেখতে পাইলাম আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা গীতা পাঠ করেছে, নিজেরা উৎসাহিত করেছে। আমার দেশে এখন বর্তমানে একদল পীর সাহেব, তারা মূর্তি পূজারীর মূর্তিদের দায়িত্ব নিছে, পাহারা দেওয়ার দায়িত্ব নিছে। এখন বলতে পারেন হুজুর এটা তো কোরআনের মধ্যে আছে। হ্যাঁ আছে, কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনি আয়াতগুলো দেখবেন, ভালো করে পড়ে নেবেন, তারপরে যাচাই করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন। অথচ আজকে হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দিচ্ছে আমরা আপনাদের কাছে সাহায্য চাই নাই, আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কেমনে রক্ষা করবেন? এর চাইতে অপমানিত থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই তো গেল মুসলমান। এমন একটা জামান আসবে, রাসূল বলে গেছেন, মানুষ মানুষকে হত্যা করবে। এই হত্যা করার পর যে ব্যক্তি মারবে সে নিজেও জানে না কেন ওনারে মারছি, আর যে ব্যক্তি মার খাচ্ছে সেও জানে না কেন আমারে মারছে। সুতরাং ঠিক একই একটা জামানা বাংলাদেশের জমিনে, বাংলাদেশ নয় অল বহির্বিশ্বে শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাকে মারছি কি আমি নিজেও জানি না কেন মারছি, আপনি মার খাচ্ছেন আপনি নিজেও জানেন না কেন মারতেছে। ঠিক সেই জামানা এখন জোরদার মুল্লুকতার সমাজ পরিবর্তন করতে যাইয়া আল্লাহর ওলিরা যুগে যুগে কত কষ্ট করেছে। সেই ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করা শুরু করেছে, লানত শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, যদি কোনো ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি বিরোধিতা করে, যদি দুশমনি করে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আজ অলরেডি শুরু হয়ে গেছে বাংলা, ঠিক কিনা? ইমাম মেহেদীর পরিচয় বাজান অনেক ওয়াজ রয়েছে, শেষ করা সম্ভব। এই কথা বলতে গেলে এক মরণের কথাই কইতে গেলে শেষ হইব না। এই জন্যে পরিচালক সাহেব বলছে যদি সময় পায় তাহলে দেখবো, কিন্তু আসলে তো আমি এইটার মধ্যে সময় দিতে পারছি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? মুহাম্মদ। কি নাম? আমাকে এতগুলো কিতাব রিসার্চ করা লাগছে, আপনাকে একটা কিতাব করে দিয়ে সামান্য একটু। রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করে যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তখন মানুষ পাপ করবে হাসি মুখে, আপনার যে বাল হুয়া খেলাফ,
এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদের জন্য সব করতে পারবে, ওরা সম্পদমুখী হবে। কথা বুঝেন নাই? সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে রাজ বল, মানে ক্ষমতা এখন আমরা বুঝতে আর বাকি নাই যে আমাদের ইমান যায় যাক, সিয়ারের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ইমান যায় যাক, সিয়ারের দরকার। কি অবস্থা! আমার বাবারা সাবধান, এই মুনাফিক থেকে সাবধান। আমি আপনাদেরকে বলে যাই, এদের থেকে সাবধান। আল্লাহর আদালতে আর এক পাগল কি বলছে শুনছেননি? আমি যদিও তাদের কথা ধরি না, বলছে 18 কোটি মানুষ যে নামাজ পড়লে যে সওয়াব হইব, একটা ভোট দিলে সেই পরিমাণ সওয়াব হইব। নাউজুবিল্লাহ। এই সমস্ত গাজা কুরে কথা, এরা নাকি বক্তা। এই সমস্ত গাজা কুরে কথার কারণে মানুষের ঈমান আকীদা নষ্ট হচ্ছে না। আবার আমাদের ভোট দুইছে, আরেকজন বলে না, বড় বলতেছে এই দুইটা দলে ভোট দিলে এরা জান্নাতি আর সব জাহান্নামী। বলেন দিস, ভোট দিলে জান্নাতে যাবে? এই কেটা কথা? মঞ্চে এত মানুষের সামনে আমি এই কথাগুলো বলি, আপনারা ছেড়ে দেন কেমনে করে? সে বক্তা হয় কেমনে? আজকে সমাজ জাতি ইসলামটাকে নিয়ে ব্যবসা শুরু করেছে, বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতি যাবেন, আমাদের ভোট না দিলে জাহান্নামে যাবেন। কোন দিয়ে এই কেটা কথা? এই কেটা কথা? এই 18 কোটি মানুষদেরকে ধোঁকা দিতেছে, এগুলো আর চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা ওলিদের দেশ, এদেশ ইসলাম আনসাল্লাহর ওলিরা, যাদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, যাদের সঙ্গে বিরোধিতা করে যতই ফালাফালি করেন লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? লাফালাফি করে লাভ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরবে গেছেন, অনেকে আপনারা যারা গেছেন হজে গেছেন, তারা দেখছেন, ভালো করে জেনে নেবেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা শরীফ এখন আমাদের বাংলাদেশ থেকে হল বন্ধ হয়েছে, আর ওরা সিনেমার হল করছে। আপনারা শুনলে কষ্ট পাবেন, মক্কা মদিনায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন, একটু রিসার্চ করেন যুবকেরা, যে বাংলাদেশ থেকে পতিতালয় বন্ধ হয়েছে আর ওখানে পতিতালয় শুরু হয়েছে। এখন যারা সৌদি আরবের নেতৃত্ব দিতেছে সবগুলো কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? কারণ এরা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়। পৃথিবীর মধ্যে কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। যারা রাসূলকে মাইনাস করে আল্লাহকে পাইতে চায়, এরা হলো স্বয়ং আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, তাতে যদি আমার জীবন চলে যায় দুঃখ নয়, হাসি মুখে মরণ বরণ করে নিব। আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এই পৃথিবীর মধ্যে আমি বলি, বাবা সারা যেমন মা সন্তানের আশা করে জারস, তদ্রূপ আমার নবী ব্যতীত নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা কাফের দেখতে খুব ভালো, আপনাদের এলাকাও আছে। নবীর নাম শুনলে নাক ছিটকায়, রসুলের দুরূদ পড়তে গেলে নাক ছিটকায়, রসুলের কথা শুনলেই তাদের মাথা ঘোরে। জোরে বলেন ঠিক কিনা? এই ভাইরাস আছে না? কথা বলেন আছে না? আপনাদের জমিনও আছে, সব জায়গা আছে। দেখবেন নুন নবীজির নাম শুনলে, তারিফ শুনলেই এদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইমাম মেহেদীর পরিচয় রাসূল বললেন, উনার চেহারা হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরুটা থাকবে টানা বুরু, একবার সিনাই দিতে ভালো করে চিনে নেন। এই বুরুটা থাকবে টানা, এখানে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কালো বোমারের মতো, একদম চুকরানো মুকরানো থাকবে চুলটা। ইমাম মেহেদী যখন কথা বলবে থাকবে তুতলা, কথা বলতে গেলে পুরোতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে, কারণ ইমাম মেহেদী থাকবে তুতলা। আল্লাহু আকবার বলেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম তার এই হাঁটবে জমিনের মধ্যে, খুব নমনীয় মনে হয়, মাটিতে টের পাচ্ছেন এই অবস্থায় চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে, তখন ওই দেশের মধ্যে এত পাপ চলবে, স্বামী ছাড়া স্ত্রী, স্বামী ছাড়া মহিলারা সন্তান ধারণ করবে, জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। এর মধ্যে পূজা শুরু হয়ে যাবে, মানুষ শুধু পূজা করবে, নামাজও পড়বে, নামাজও পড়বে, পূজাও করবে, পূজা মণ্ডপেও যাবে, নামাজও পড়বে। এরা গরুর গোস্তও খাবে, শুয়োরের গোস্তও খাবে। এরা হারাম হালাল বুঝবে না, ইচ্ছা মতো চলবে। কথা বোঝেন নাই? হারাম হালাল বুঝবেন, ইচ্ছা মতো চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গুসা হয়ে। তখন একদল আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। ভালো করে জেনে নিন,
আমার রসুল বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই যে তাকবীর দিল, আমার নবীজি বলছে এই তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আমার জ্ঞান, আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান দ্বারা আমার মন বলে এই বাংলাদেশের আশেকরাই হবে সেই দলের লোক। কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ। এই মানুষের দিলে যেমন নবীর প্রেম আছে, বাংলাদেশের অন্য কোনো জেলার দিলে এত প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। বাংলার জমিনে চট্টগ্রামে যে জুলুস হয়, আস্তে বাজার, চট্টগ্রামের জমিনে যে জুলুস হয়, এত বড় জুলুস বাংলার কোথাও হয় না, এমনকি সৌদি আরবেও হয় না। কারণ এই বাংলার জমিন থেকে এত বড় জুলুস করে প্রমাণ করে দেয় আমরা নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, তারা তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আল্লাহ আমরা যেন সেই কাফেলার একজন শরীক হতে পারি, নগণ্য গোলাম হতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা আমার ক্ষুদ্র জ্ঞান বলে, কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকেই বোঝায়। আর বাংলাদেশের আশেকদের দিলে নবীর প্রেম বেশি, আর সেটা হলো চট্টগ্রাম বিভাগের মানুষের দিলে বেশি। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আপনাদেরকে আমি দেখলে সম্মান করতে মন চাই যে এরা সেই নবীর আশেক যদি হয়ে যায়, আল্লাহ কবুল করুক। রাসূলুল্লাহ শোনেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত করবে, এই রকম আশেকদের সামনে ধরা পড়ে যাবে, তখন ইমাম মেহেদীকে চিনে ফেলবে মানুষ, চিনে ফেলবে। তখন বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী না। তখন বলবে না আমি ইমাম মেহেদী না। আমাদের দেশে অলরেডি 39 জন ভণ্ড ইমাম মেহেদী ভাই আবির হয়ে গেছে, 39 জন হয়ে গেছে অলরেডি, আর একজন হবে ভণ্ড। এই আমার বাবারা, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উনি চলে যাবে, তখন একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আওয়াজটা 3 বার আসবে, উপর থেকে আওয়াজটা একদম বিশাল বিকট আওয়াজ আসবে। তখন ইমানদাররা তখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আপনি এবার অস্বীকার করবেন? তখন উনি বলবে হ্যাঁ আপনারা যেটা বলছেন এটাই, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, তখন আসবে কে? হযরত মুসলমান, গভীর মনোযোগ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে। আসরের নামাজের সময় আসার পর এই যে এত বড় আলোচনা, একটার বিষয় করলে রাত শেষ হয়ে যাবে, আমি কেমনে শেষ করব, শুধু অল্প কথাগুলো বলে যাই। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য আমরা বায়াতে রাসূল যারা মানে না, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হতে চায় না, এরাও আর এক মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। আসরের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। এরপরে দুজনের মধ্যে শুরু হবে ইসলামের দাওয়াত। এরপরে কিছু মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। এই সময় আসবে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্প হবে বিশাল আকারে, আপনার ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে 3টা ভূমিকম্প হবে। এতেও মানুষ ক্ষান্ত হবে না, মানুষের দিলে ভয়, কিছু মরবে কিছু বাঁচবে। এরপরে আসবে একটা মুসলমান, শুনে নেন, এরপরে মানুষের এরপরে এজুত মজুদ আগমন করবো, যে আপনার রেখে দ্বারে সোনা, দস্তা, লোহা, এটা দিয়ে বিশাল প্রাচীর বানায়া বাদশাহ জুলকারনাইন উনি রেখে দিয়েছেন যাদেরকে বন্দি করে। এরা যখন ঈসা আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তখন এরা বিসমিল্লাহ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তখন সঙ্গে সঙ্গে প্রাচীর ফুটো হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে। এরা দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এই মানুষগুলো পিপাসিত হয়ে যাবে, দৌড়াইয়া যাবে হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, উপর থেকে বিছা জাতীয় একটা প্রাণী আসবে। এই প্রাণী মানুষের গায়ে লাগবে, এই মানুষের ক্যান্সার ধারণ কর মানুষগুলো মারা যাবে, মানুষ পড়ে থাকবে, লাশের বন্যা বয়ে যাবে, খাদি লাশ আর লাশ পড়ে থাকবে, ওই এজিদ মজুদ শুদ্ধ মানুষগুলো। এরপরে দৌড়াইয়া যাবে ঈসা কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন কাক জাতীয় একটা প্রাণী আসবে। এই কাক জাতীয় প্রাণী এসে মানুষের গোস্ত ঠুকায় ঠুকায় খাবে। এইবার হাড্ডি পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে, কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবে, হাত উঠাইবে, এ মৌলবীরা শোন, তোদের যারা কওমি অঙ্গনের আলেম আছো, তোমাদের কিতাব ফতোয়ায়ে দাওবান, লেখক হচ্ছে মুফতি আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দাওবানদের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। উনি বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাত
অর্থাৎ আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। তোমরা দোয়াও করতে চাও না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। আপনাদের কিতাবের মধ্যে আছে, আমাদের কিতাব না। আপনাদের যে কিতাবের নাম বললাম, না পাইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ, আপনি নিয়ে আসেন কিতাব, তারপর আমার সাথে বোঝাপড়া করেন আমার বাবারা। এরপরে আমি আস্তে আস্তে দলিলগুলো যদি সময় পাই দিব, যদিও তাড়াতাড়ি বলতেছি অনেক কথা, কারণ এগুলো আস্তে আস্তে বললে অনেক সময় লাগবে, সময় নষ্ট হবে, আপনাদের লস হবে। আমি চাই অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে। আল্লাহু আকবার বলেন না। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, বিশাল একটা বৃষ্টি হবে, পদ্মা, মেঘনা, যমুনা সব পানিতে ভরপুর হয়ে যাবে, এই হাড্ডিগুলো ভেসে ভেসে ওখানে যাবে, মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে, সুন্দরভাবে আরাম আয়েশে চলতে যাবে। এমন সময় আসবে খানে দাজ্জাল আগমন করবে। খানে দাজ্জাল আসিয়া মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? 40 দিন অল পৃথিবী ঘায়ের করবে। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাওয়াতের কাজ সুন্দরভাবে দিতেছে, এর মাঝে খানে দাজ্জাল আসবে। এই খানে দাজ্জাল অলরেডি আমার মনে হয় ওর সেলাপেলা বাংলাদেশে এসে গেছে। কথা বুঝছেন নি? যদিও আমরা আলেম মানুষ, এসব কথা বলা ঠিক না, তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে এই খানে দাজ্জাল আমাদের মধ্যে কিছু বক্তা বাইর হয়েছে, কিছু নেতা আছে যারা দাজ্জালের সাইদ ভূমিকাটা পালন করতেছে বর্তমান। কথা কন এগুলো তাদের আমি দৃষ্টি দেখতেছি যেগুলো। এইখানে দাজ্জাল ইনাকে দাবড় দিবে হযরত ঈসা আলাইহিস সালাম, এমন বেগে দাবড় দিবে, দাবড়ায়া তাকে ধরে কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন তাকে হত্যা করবে তরবারি দিয়ে, এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কবর হবে কোথায়? রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মক্কা মদিনায় গেছেন আমার নবীজির পায়ের গোড়ে, নবীজির কদম মুবারকের পাশে একটা কবরের জায়গা আছে, রাসূলুল্লাহ বলছেন আমার এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে রাসূলুল্লাহ। আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই জায়গা ঘুমাবে। আমার নবী নাকি এটা জানে না, ওটা জানে না, কত কথা কইতেছে, কোন ঢাকায় জানে, আমার নবী জানে না, কথা বুঝিনি রে। এ কত বেফাদে, কত কষ্ট রয়েছে ভিতরে। এবার আমার বাবারা, তখন ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। এরপরে একটা মানুষ যখন আল্লাহমুখী থেকে ঘুরে আস, দুনিয়া সম্পদমুখী হয়ে যাবে, লুবি হয়ে যাবে, স্বর্ণ রূপা সব অলংকার উঠে যাবে, তখন দামাদামি নাই, যে যত পাবে সব উঠবে। ইউরিয়ামের খনি, আপনার তেলের খনি, গ্যাসের খনি মানুষের হাতের নাগালে চলে আসবে, মানুষগুলো শান্তি থাকবে, ঈমান হারায় ফেলবে। তখন মানুষগুলোকে আবার সত্যের কথা আহ্বান করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। কিন্তু মানুষগুলো যখন